জীবনের প্রতিটা বৃষ্টি আমাদের কিছু না কিছু শেখায়। কেউ আসে আশ্রয় দিতে, কেউ আসে ভিজিয়ে চলে যেতে। সব সম্পর্ক টিকিয়ে রাখতে হয় না, কিছু সম্পর্ক ভাঙলেও মানুষ শক্ত হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার একটা ছোট গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ঢাকার ব্যস্ত সকাল, অফিসগামী মানুষে ভরে গেছে রাস্তা। বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ, যেন আকাশও কাঁদতে চায় আজ। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা মেয়েটির হাতে একটা পুরনো ছাতা, ভাঙা এক পাশ, তবুও সেটাই তার আশ্রয়। মেয়েটির নাম তানিয়া, বয়স 28। একটি প্রাইভেট অফিসে কাজ করে। বাড়ি ভাড়া, সংসার খরচ, মায়ের ওষুধ, সব মিলিয়ে জীবনটা যেন প্রতিদিনের যুদ্ধ। বৃষ্টি থামছিল না। তখনই এক তরুণ ছাতা মাথায় এসে দাঁড়ালো তানিয়ার পাশে। হাসি মুখে বলল, ছাতাটা ভাগাভাগি করা যায়। তানিয়া একটু চমকে তাকালো। ছেলেটি ভদ্র, চোখে অদ্ভুত শান্তি। নাম রিয়ান। প্রতিদিন একই বাসে যায় তারা, কিন্তু কখনো কথাবার্তা হয়নি। সেদিনের বৃষ্টিতে দুজনের গল্পের শুরু হলো। চায়ের দোকানে একসাথে বসে দুজনে চা খাওয়া, অফিস থেকে ফেরার পথে হালকা আড্ডা, সবকিছু যেন এক অচেনা বন্ধুত্বে জড়িয়ে গেল। তানিয়া অনুভব করতে লাগলো অনেকদিন পর কেউ তার একাকিত্বটা বুঝতে পারছে। রিয়ানও ধীরে ধীরে বুঝলো এই মেয়েটির হাসির পেছনে লুকিয়ে আছে অগণিত ক্লান্তি আর ত্যাগ। একদিন রিয়ান বলল, তুমি জানো, আমি চাই তোমার হাসিটা যেন কখনো ম্লান না হয়। তুমি খুব শক্ত মেয়ে তানিয়া। তানিয়া শুধু বলেছিল, শক্ত হতে হয়, না হলে এই পৃথিবী ভেঙে দেবে। সময় গেল, সম্পর্কটা গভীর হলো, কিন্তু জীবনের গল্প কখনো সোজা পথে চলে না। একদিন তানিয়া জানতে পারলো রিয়ান আসলে বাগদত্ত। পরিবার তাকে অন্য মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছে। তানিয়া ভেবেছিল হয়তো এবার সে ভেঙে পড়বে, কিন্তু সে শুধু একটাই কথা বলল রিয়ানকে, তুমি সুখে থেকো। তোমার জন্য আমার ছাতাটা ভিজে গেছে, কিন্তু আমি শুকিয়ে নেব। সেদিনের পর থেকে তানিয়া আর রিয়ানের সাথে কখনো কথা বলেনি। বছর খানেক পর এক বর্ষার বিকেলে তানিয়া অফিস থেকে ফিরছিল। হঠাৎ রাস্তার পাশে একটি গাছের নিচে দেখলো কেউ দাঁড়িয়ে আছে হাতে ছাতা নিয়ে। রিয়ান। চোখে মুখে অপরাধ বোধ। তানিয়া শুধু মৃদু হেসে বলল, ছাতা নিয়ে এসেছো? আমার ছাতাটা এখন মজবুত হয়েছে। রিয়ান মাথা নিচু করে বলল, তুমি বদলে গেছো তানিয়া। তানিয়া শান্ত গলায় উত্তর দিল, না রিয়ান, আমি শুধু শিখেছি সব বৃষ্টি আশ্রয় চায় না, কিছু বৃষ্টি মানুষকে শক্ত করে। বৃষ্টির জল আবার নামলো। রিয়ান ছাতাটা খুলে ধরলো, কিন্তু তানিয়া হাঁটতে লাগলো নিজের ভেজা ছাতার নিচে। এবার সে ভয় পায় না ভিজতে। জীবনে কেউ আসে শেখাতে, কেউ আসে থাকতে। তানিয়া আজও বৃষ্টির দিনে ছাতা নেয়, কিন্তু জানে ভেজা ছাতাও আশ্রয় হতে পারে যদি নিজের উপর ভরসা থাকে। তো এই ছিল আজকের গল্পটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।